Cina kayak tiba lah aku. বলতে চাইবো যে নমস্কার সবাইকে। এই পূজার ব্যাপারে কিছু আলোচনা করব। আর যারা আপনারা এসেছেন প্যারেস তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাকে আমাদের পূজাতে এসে যে সবাইকে দেখানোর জন্য সুযোগ সুবিধাটা দিয়েছেন। আমাদের পূজা আদি যুগ থেকে করে এসেছেন আমাদের পূর্ব যারা মুরব্বী যারা রয়েছেন তারা এই পূজা করে এসেছেন। এই পূজার উদ্দেশ্য সমাজকে রক্ষা করা এবং বিভিন্ন যে সমাজের রীতিনীতিগুলা শক্ত করা এবং এই যে পূজা আমাদের 14 দেবতার পূজা বলে থাকি। তাই এই পূজাটা আমরা গ্রামে যে অনেক ধরনের খরচ হয় এই খরচগুলো গ্রামে ঘরে ঘরে কালেকশন করে যতই পারি ঘরে ঘরে কালেকশন করে আমরা এই পূজাটা বছরে করে থাকি। এবং তার সঙ্গে আমি বলতে চাচ্ছি যে সরকারের কাছে একটা আবেদন রইল যে আমাদের পূজা যে দেখে এবং আমাদের সমাজে যেটা কমিউনিটি হল এভাবে মন্দির বানানোর জন্য সরকারের কাছে দাবি রইল। আর আমাদের যে সমাজের ছোট পোলাপানগুলা রয়েছে ওদের জন্য যে সমাজ কৃষ্টি করার জন্য অনেকটা যে কম রয়েছে সেটাকে পূর্ণ করার জন্য আমাদের গভর্নমেন্টকে মানে সরকারকে দাবি করে আমাদের এই গ্রামের নাম কাথুসরা ভিলেজ, বালিসরা এডিসি ভিলেজ 1 নং ওয়ার্ড। এই গ্রামের মানে এই পূজাটা শুধু আমাদের গ্রামে হয় না। এই পূজাটা যে সময় আমরা পারুলন্থুম বলি, এই পারুলন্থুম সমাজ যারা রয়েছে এই ত্রিপুরাতে আসাম, এই পূজাটা করা হয়েছে আমাদের ভারতবর্ষে করোনা মহামারীর সংক্রান্ততা অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে আমরা এই করোনা মহামারীর কারণে দেবদেবীর পূজা করেছি। এই পূজাটা করার পরে আমরাও যে হয় যে সুস্থ পথে যাওয়ার লক্ষ্যে আমরা এই পূজাটা করেছি। এই পূজাটা যুগ যুগ ধরেই মানে পূর্বপুরুষরা করিয়ে আছে, আমরাও এইভাবে করতে চলেছি। বছরে
একবার পুজো এরকম করা হয়। কত দেবতা? এখানে 14 দেবতার পুজো করা হয়। প্রথমে আসে গঙ্গা দেবীর পূজা হয়, যাকে আমরা কাতি বলি। তারপরে উত্তরাঙ্গাই বলি, গণেশ কার্তিকের পূজা হয়। 3 নম্বরে আতারপা বলি, যাকে কর্তা রাজা মহাদেবের পূজা হয়। তারপরে এখানে নাবারেঙ্গাই বলি, 4টা দেবতা মিলিয়ে একটা নাবারেঙ্গাই বলা হয়। 4টা দেবতার মধ্যে আছে এখানে একটা দেবতার নাম দমসিং,